হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। আজ চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি ইসকন মন্দির। এটা আমার বাড়ির সামনের হাইওয়ে। হঠাৎ করে শুয়েছিলাম, যাওয়ার কথা ছিল করলবাগের বঙ্গীয় সংসদ ক্লাবে, ওখানে রবীন্দ্র জয়ন্তী হচ্ছিল, কিন্তু কালকেই অনেক রাত্রিরে এসেছি বলে আর ইচ্ছা করলো না, তার জন্য বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করেই মনে হলো না, কাছে এই ইসকন মন্দিরটা তো ঘুরে আসা যেতে পারে। তো কর্তাবাবুকে বললাম, কর্তাবাবু তুরন্ত রাজি হয়ে গেল, ছেলেও রাজি হয়ে গেল। তারপর বেরিয়ে পড়লাম একটা টোটো নিয়ে আমাদের একদম সামনে। আর এর ব্যাপারে অনেক লেখালেখি হচ্ছিল, দেখছিলাম ইসকন মন্দিরটা অনেক দিন আগে হয়েছে, কিন্তু এখন খুব করে লেখালেখি হচ্ছে। কারণটা সেটা আপনাদের ওখানে যে বলছি। এই যে রাস্তা নামিয়ে দিয়েছে আমাদের টোটো, একদম সামনে এই গলিটা, এই গলির থেকে আর টোটো ঢুকবে না, হেঁটে হেঁটে যেতে হবে। তো আমার কর্তাবাবু আগে আগে চলেছে আর আমরা এই পিছন থেকে ভিডিও করতে 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 চলেছি। তখনও আন্দাজও ছিল না যে ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। এই দূরে ওই দেখুন দেখা যাচ্ছে। আমি শুরুর থেকেই ভিডিও চালু করেছিলাম, কারণ সাধারণত এইরকম মন্দিরে ভিডিও অ্যালাউ করে না, তো সেজন্য দূর থেকেই শুরু করে দিয়েছিলাম। আর এই যত এগোচ্ছি তত বিভৎস ভিড়। এই দেখুন লাইন পড়েছে দু তরফ থেকে, ওই দিক থেকেও লাইন আসছে, এদিক থেকেও লাইন আসছে। এই মন্দিরের ছবি আমি নিচ্ছিলাম একটু একটু করে, আর শিওর নিশ্চিন্ত ছিলাম যে মোবাইল দুটো কেটে নেওয়া হবে, রেখে দেওয়া হবে, ভিডিও তুলতে দেওয়া হবে না। সব মন্দিরে এরকম হয়, তাই যতটা সম্ভব কাছ থেকে ভিডিও নেওয়া শুরু করেছিলাম, এই একদম কাছ থেকে যে। কিন্তু দেখলাম না, শুধু জুতোগুলোই রাখার জন্য একটা প্লাস্টিক দেওয়া হলো, বাকি মোবাইল চাওয়া হয়নি। আর এই হচ্ছে দুই দিক থেকে লাইন এসে এই মেন গেটে ঢোকার রাস্তা। এখানেই আবার একটুখানি ছোট একটা লাইন করা হয়েছে, যেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, বলতে বাটিতে ডোনায় করে খিচুড়ি দেওয়া হচ্ছে। এই যে এটা হচ্ছে ডোনায় করে খিচুড়ি দেওয়ার লাইন এই এখানে, তার জন্য সেটা একটু লাইন, ছোটোখাটো লাইন হয়েছে। আর আমরা ঢুকবো এই যে মেন এইখান থেকে, এই যে দেখালাম গম্বুজটা, তার নিচে থেকে এই ঢুকে পড়েছি। আর কিছু না হলেও প্রায় 2-3 হাজার লোক এই মানে এইটুকু টাইমে, আমরা যে ছিলাম প্রায় 1 ঘন্টা মতন, সেইটুকু টাইমে প্রায় 2-3 হাজার লোক একসঙ্গে মানে এই মন্দিরের মধ্যে ঘোরাফেরা করছে। আপনাদের দেখাবো। ফার্স্ট গ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত হিসাব করলে দেখা যাবে এরকমই লোক। আমি গার্ড যে ছিল তাকে জিজ্ঞেস করলাম যে আজকে সকাল থেকে কীরকম ভিড় ছিল। বললো অসম্ভব ভিড়। আমার কর্তা যখন এটা তৈরি হচ্ছিল, উপরটা ছিল না, তখন এসেছিলো একদিনকে, এসে নাচানাচি করে গেছে, হরিসংকীর্তন। আমাকে গিয়ে হঠাৎ করে, আজ থেকে প্রায় 5-6 বছর আগের কথা বলছি, তারও বেশি হতে পারে, 5-6 বছরের বেশি, 10 বছর আগে, তখন সবে স্ট্রাকচার তৈরি হচ্ছিলো। একদিনে সেইটা হচ্ছে সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি, বেসমেন্টের থেকে দু তরফের রাস্তা করা হয়েছে, দুদিক দিয়ে আপনি উপরে উঠতে পারেন, দোতলায় হচ্ছে মন্দির। তো আমার কর্তা গিয়ে বলেছিল যে এখানে একটা ইসকনের মন্দির হচ্ছে, এখনও সেরকমভাবে হয়ে ওঠেনি, কিন্তু খুব সুন্দর নাম কীর্তন করে এলাম। আর এই হচ্ছে এই সিঁড়ি, উপরে উঠে যাচ্ছে। এই হচ্ছে দুদিকে সিঁড়ি করেছে। আর দেয়াল হচ্ছে অপূর্ব কারুকার্য করেছে দেয়ালে, প্রচুর। সাধারণত ইসকন মন্দিরে প্রচুর ডোনেশন আসে, কোনো অসুবিধা নেই। আর এই জায়গাটা হচ্ছে প্রসাদ দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছিলো যারা পুজো দেবেন। আমি আর আমার ছেলে এই যে উল্কি এঁকে নিয়েছি কপালে। উল্কি বলে না, এটা কি বলে, বৈষ্ণবরা যে আঁকেন, সেইটা আমরা আঁকলাম, ওখানে আঁকার বন্দোবস্ত ছিল। তিলক বোধহয়, তিলক করার বন্দোবস্ত করলাম, করে এইবারে এই দেখুন সিঁড়ি, না প্রচণ্ড ভিড় হয়েছিল, এই সিঁড়ি দিয়ে ওঠাটা খুব মুশকিল ছিল। আর এই উপরে ঢোকার মুখটা, যেখান দিয়ে ঢুকে দর্শন করতে হবে, সেখানে আমার কর্তাবাবু সবচেয়ে লম্বা বলে আমাকে হারিয়ে ফেলেছিল, আমার ছেলেকে হারিয়ে ফেলেছিল ভিড়ের মধ্যে। আবার মানে হাত নাড়িয়ে ইশারা করলো যে আমি এইদিকে যাচ্ছি, তুমি এদিকে এসো। আর প্রতিটা ঝাড় এত সুন্দর ছিল, সুন্দর করে উপরে সিলিংগুলো সাজানো হয়েছিল, দেয়ালগুলো এত সুন্দর করা হয়েছিল। এখান থেকে এই যে এইখানে সমস্ত ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে নাচা গানা করার জন্য। আর এই তারই সাইড দিয়ে একটা ছোট্ট সংকীর্ণ গলি, সেই গলি দিয়ে ভেতরে ঢুকে, যেরকম সাই বাবার মন্দির কিংবা হচ্ছে তারকেশ্বর মন্দিরে গলিগুলো হয়, একদম ঘিঞ্জি মানে ছোট্ট গলি, তার মধ্যে দিয়ে এই দেখুন এই যে গলিটার মধ্যে দিয়ে যে আপনাকে দর্শন করতে হবে। আমার একটু অভ্যাস আছে সব কিছু ভালোর সাথে খারাপটাও বলার। এত গরম, আর প্রচণ্ড গরমে এই মানে এইটুকু ঘিঞ্জি গলির মধ্যে সবাই খুব বিরক্ত হয়ে যাচ্ছিল।
মানে পেশেন্স লুজ হচ্ছিল, আর এগোনোও একটু মুশকিল হচ্ছিল। এই আমার ছেলে ঝাড়গুলোকে তুলেছে, উপরের ঝাড়গুলো এত সুন্দর ছিল যে ছবি তোলার লোভ আমরা সামলাতে পারছিলাম না। আর এই যে পুরো শুধু মাথাই মাথা, তারপর এই যে দেয়ালেও এরকম সুন্দর কাজ করা আছে, অনেক মানে ছবি আছে। এই ছবিগুলো আমার কর্তা বলছিলেন যেহেতু লম্বা, একদম সামনে গিয়ে দেখতে পেরেছে, দাঁড়িয়ে থেকে চোখ দিয়ে স্পর্শ করে ভালো করে দেখতে পেয়েছে। আমরা তো শুধু দূর থেকেই দেখেছি, স্পর্শ করতে পারিনি। এগুলো হচ্ছে প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করে সেটাকে কালার করে তারপরে কাঁচ লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু পেন্টিং নয়, একদম আমার কর্তার সামনের থেকে ভালো করে দেখে আমাকে বললো। কিন্তু আমি দূর থেকে দেখে ভাবছিলাম যে এটা বোধহয় পেন্টিং হবে, যেরকম নর্মাল হয়, পেন্টিং করে কাঁচ দিয়ে বোধহয় ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু সেটা নয়। আর এইটা হচ্ছে যা হয় সব জায়গায়, যেখানে এখানে দর্শনের স্থান, পুজো দেওয়ার স্থান, এখানে তিল ধারণের জায়গা নেই। আর খুব ভলেন্টিয়ার যারা আছেন তারা ধাক্কা মেরে বলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর এইবারে আমার কর্তার একটু পেশেন্স লুজ হয়ে গেছিলো, ওখানে বলছে যে আমিও বলেছি যে এতক্ষণ আমরা এত গলির মধ্যে দিয়ে এত ধাক্কা খেয়ে এলাম, পুজো দেবো না ঠিক কথা, পুজো দেওয়ার আমরা জিনিস নিয়ে যাইনি, কিন্তু 5টা মিনিট দর্শন তো করতে দেবেন। তারপরে দুজনে মিলে একটু চিল্লিয়ে কথা বলেছি বলে ভদ্র মহিলা একটু দূরে সরে দাঁড়িয়ে পড়লেন, তার জন্য একটুক্ষণ দাঁড়িয়ে থেকে এই ছবিগুলো নিতে পেরেছি। নাহলে দেখুন যা হয় সব মন্দিরে যেরকম হয় সেই অবস্থা, সেম অবস্থা। আর এই উপরের ঝাড়টাকে দেখুন, এই যে এটা হচ্ছে মেন দরজা, এখানেই আছেন কৃষ্ণ ভগবান। দেখাচ্ছি একটু বাদে, দাঁড়ান। এই মানে আমরা নিজেরাই নড়তে পারছি না এখান থেকে, এত রাশ আর কি বলবো। এই যে পুজোর জন্য সবাই দাঁড়িয়ে আছেন সামনে, এই যে মাথায় গলায় ইয়ে দিয়ে ভলেন্টিয়ারের ব্যাচ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে ভদ্রমহিলা, এই যে নিলেন পুজো দেওয়ার জন্য। দেখুন এই যে এত ভিড়, এখানে যে পুজো দেবেন সে এত সবার পিছনে আছেন, যিনি ছবি তুলবেন তিনি এত সামনে আছেন। এই যে এই হচ্ছে মূর্তি, এই মূর্তি একদম সামনের থেকে তুলে নিয়েছি আমি, যখন সামনে একটু ঠেলা ধাক্কা মেরে ঢুকতে পেরেছিলাম। এই হচ্ছে আসল মূর্তি, অদ্ভুত সুন্দর মূর্তি, সামনে না গিয়ে দেখলে মানে বোঝা যাবে না, এত মিষ্টি মুখ তৈরি করেছেন যে শিল্পী। এই যে সবাই দর্শন করছেন, এই যে আমার কর্তা। এই দেয়ালে বিভিন্ন আছে, নৃসিংহ মূর্তি আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে। দেয়ালে যে মূর্তিও বানানো হয়েছে মানে ছবির সঙ্গে সঙ্গে, এই যে যশোদা মা তার কৃষ্ণকে নিয়ে দাঁড়িয়ে আছেন, এরকম মূর্তিও তৈরি করা আছে সারা দেয়ালে। আর পেছনে এই মূর্তির সামনে যারা বসে আছেন, একজন এসছিলেন, তিনি বক্তৃতা দিচ্ছিলেন, সেটা সবাই শুনছে, সেখানেও প্রচুর ভিড়। আমার ছেলে এমনি বড় একটা সেলফি তুলতে চায় না, সবার এত সেলফির বহর দেখে ওর একটু মনে হলো এখানে দাঁড়িয়ে একটু সেলফি নিয়ে নিয়েছে। আমিও বললাম যে আমাদেরও নেই, আমাদেরও বড় একটা সেলফি তোলার উৎসাহ হয় না, কিন্তু এত সবাই এত লোক তুলছে দেখে মনে হলো যে আমরাও তুলি। তো কিছু সেলফি তুলেছিলাম আর কিছু ভিডিও তুলেছিলাম। এই যে আমরা 3 জন ট্রায়াঙ্গেল, অনেক দিন বাদে আমরা একসঙ্গে এরকম ঘুরতে বেরোলাম, অনেক দিন বাদে, প্রায় 3 মাস বাদে আমরা আবার। আর এই দেখুন ঝাড়, এই ঝাড়টা যে এত সুন্দর মানে বলার মতন না। এই যে দূর থেকে এই ঝাড়, এটা আমরা যখন বাইরে বেরিয়ে আসছি তখন এই বাইরের অংশটা কিছুটা খালি। আর এই হচ্ছে দেয়ালের অপূর্ব কাজ, কি দিয়ে বানিয়েছে বোঝা যাচ্ছে না, তো পোড়া মাটির কাজের মতন কালার করে দিয়েছে, সিমেন্টের পরেই সম্ভবত করেছে। খুব সুন্দর সূক্ষ্ম কাজ করা। আজ তবে আসি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, একটু শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।